নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রত্যেক দিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে আমি দই পটলে ভাপা রেসিপি করে দেখাবো। তো একঘেয়ে পটলের তরকারি খেতে ভালো না লাগলে এই রান্নাটা একবার তৈরি করে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। তা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি, আর পটলের সাইজগুলো বেশ বড় বড় আছে। আর এই বড় বড় পটলের না ভাপা খেতে দারুণ লাগে। তো পটলগুলো প্রথমে আমি ছাড়িয়ে নেব। পটলের ভাপাটা খেতে এতটাই ভালো লাগে না যে বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এই দুই মুখ একটু চিড়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নেব। উনান জেলে নিয়েছি, উনানে কড়াই বসিয়ে দেব। কড়াই দেব সর্ষের তেল। তেলের মধ্যে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু নুন। পটলগুলো ভেজে নেব। একটু চাপা দিয়ে ভেজে নেব, তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এদিকে আমি মশলাটা বেটে নেব। দেব পোস্ত, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা আর 2 টুকরা আদা। চাপাটা খুলে পটলটা নেড়ে দেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলের মধ্যে বাটা মশলাটা দিয়ে দেব। দেব ফেটানো টক দই। আমি এখানে 200 গ্রাম টক দই নিয়েছি। দেব 1 চামচ মতো চিনি, অল্প একটু নুন, মশলা বাটা জল, ঝোল ফুটে গেছে, একটা টিফিন কৌটোর মধ্যে ঢেলে নেব। এই কড়াইয়ের মধ্যে দেব জল, স্ট্যান্ড বসিয়ে দেব। জল ভালো করে গরম করে নেব। এই কৌটোর মধ্যে পটলগুলো দিয়ে দেব। দেব চেরা কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল। ঢাকনাটা লাগিয়ে দেব। জল গরম হয়ে গেছে, কৌটোটা বসিয়ে দেব। ঢাকা দেব। এই ভাপাটা হতে বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। আজকে আমি ভাপাটা যে নিয়মে তৈরি করে দেখালাম, এই নিয়মে তৈরি করলে না এই রান্নাটা হতে একদমই সময় লাগে না, আর খেতে বন্ধুরা দারুণ লাগে। 10 মিনিট হয়ে গেছে, এবার চাপাটা খুলে দেব।
কোটোটা নামিয়ে দেব। ভালো করে ঠান্ডা করে নেব, ঢাকনাটা খুলে নেব। এই ঢাকনাটা খুলতে যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, আর এই যে দেখতে কত সুন্দর লাগছে, কত সুন্দর রং হয়েছে। রান্না তো হয়ে গেছে, এবার খেয়ে বলবো কেমন হয়েছে। এই ঝোলটা খেতে দারুণ লাগে। খেতে বন্ধুরা দারুণ হয়েছে। যে কোনো নিরামিষ দিনে যদি এরকম একটা রেসিপি থাকে না, তাহলে অন্য আর কিচ্ছু লাগবে না। আর পটলটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। পটলটা খেতে দারুণ লাগছে। একদিন হলে এই দই পটলে ভাপা রেসিপিটি খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তো আজকে রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।